মাইসি দিয়ে সকলে চাইয়া রয়েছে আপনার লক্ষ্মী শূন্য বর্ষ ফলাফেন জেলের ভিতরে তো চাই আইছে কদিন থাকতে আইছে মাসাল্লাহ জাগাড়া আল্লাহ। তারা যারা গেছে আল্লাহর অলি না হাসেন কেন, তারা বইয়া বইয়া দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলে বলে তারা দোয়া কবুল না। দেখি খেলা মনে করছেন এটা, নিজামন্ত মনুলি মুস্তাজিবুদ দাওয়া জাগাত কবুল। আরে মোবাইলে কিতা করেন উত্তর ফটো করে এটা বন্ধ করে একবারে সিফা দিয়া তো এটা বইয়া না। হ্যাঁ এবারে বুঝছে না, এবার মনে করছে অন্য হুজুর মোবাইল ধরে কতক্ষণ পরে এবারে এবারে কাটতেই যাইব গা। নতুন নতুন আমার মাহফিল আর আসিল না লেগে কার বাড়িটা করতে আছে। হ্যাঁ আমিন কর আপনি এখন ভোটার ফেলছে লাভ নাই, নির্বাচন দেরি আছে। হ্যাঁ আমার দিকে ঘুরান, আমল কম হইলেও বাচ্চা যাইবেন গা, কিন্তু সেরেক থাকলে আমল দিয়েও মাল কারাইতো না। কেউ উঠলে আমি ওয়াশ করতাম পারি না, আমি এই জন্য ডাক্তারও দেখাইছি চেয়ারম্যান সাহেব কয়েকদিন আগে, যে এই যে লোক যে উঠতেছে গিয়া আমার খুব খারাপ লাগে, কোনো ওষুধ আছে নি? কয় না এটার ওষুধ এখনও বার হইছে না, এটার ওষুধ বলে আপনারা বইয়া থাকলে আমার আর খারাপ লাগতো না। সুবহানাল্লাহ কইছে ডরে, দেখছে যে আবার নমুনা খারাপ, বলেন আলহামদুলিল্লাহ। এবার কলব এমন শক্ত হইছে, মানুষের কলব নরম বানাইতো গিয়া এবার কলব ফাত্তর হইয়া গেছে। ঠিক কিনা কও? আল্লাহ কিয়ামতের ময়দানে ভাগ কর, আমি আগ করলে জিব্বা বার করে দেব। আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইব, আগ করে যখন জিব্বা বার খালে গছর করে ধরা লাইব, লোয়ার কেসিন না গচুর 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 কইরা ফসাইয়া জিব্বাটা কাটটা লাইব। কবে তুই উচিত কথাটি কইলি না গেরে, তুই কি হেন নিস্তি ফুস্তি গেছলি, আগামী বছর দাওয়াতের লেগিয়া গেছলি, তোর এতে ফাড়াইছে মানুষে যে নিল, আর ও ঘুমা কইরা যে মানুষটি বইয়া রইল সারাটা দিন দান দাইয়া, রাইতের বেলা ঘুমানোর কথা, এবার তারা যে বইয়া রইল তোমার এই মজার কথা হুননের লেগে গেছে, তুমি রোগ আনতা যে ওষুধ দিলা না কেরে, তোমার জিব্বা কাটটা ফেলা হবে। আপনাদের রাগের কারণে আমি আল্লাহর রাগ নিতে পারবো না। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলা বলার তৌফিক দান করে। একটা সুজা গাছটারে হেতে যাইতা কিতা করছে সান্নাটা বেহা করে, এবার এটা গাছটা সুজা কত বছর আমি দেখিয়া গেছি না, এটা আরো 3-4 জনে মিলে যাতা দেয় এটারে, এটা হু দু দিয়ে এরকম ঘুরায়, ভালো হইলেও ঘুরায়। কারণ আমি জিজ্ঞেসলাম একজনরে, কি তো এমনি ঘুরাও কে রেখো? হুজুর স্বপ্নে বেড়াইয়া না, ঘুমের ভিতরেও বিলেতে ঘুরায়। এর লাগে আমি মাইকম্যান অনেক সময় ঠিক করাইয়া ফিসমরা বান্ধিয়া হতাইলাই। তো এবার আর বাড়ি হইলো মাতাইয়া মনে করেন, তো এবার এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবো? তো কিতা কইব, আগে তুমি ইউনিয়নের বাসিন্দা হইয়ালো না, চেয়ারম্যান হইলো ভরে না, তুমি এই এলাকার বুটারে না কি এর চেয়ারম্যান? তা আপনি বুটারে যদি এই এলাকার না হন, রিক্সাওয়ালা দেখবেন যে আপনার সামনে দিয়ে 8টা জান্নাত জায়গাতে আছে, চেয়ারম্যান সব চাইয়া রইছে, ফির সাহেব চাইয়া রইছে, হগির নিবেদি জায়গাইতেছে জান্নাতের ভিতরে, হগির বেড়া জায়গাইতেছে, কারণ এতে লোভ করছে না, চাইছে, ফাইলে পাইছে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমান আমল ঠিক রেখা কবরও গেছে। সৌদি আরবের একটা ফলা, আমরা এলাকার নাম কইলে চিন্তা লাইবেন কোন গ্রামের নাম কইতাম না, এর লেগে তে করছে কি আমারে ফাইয়া তে এমন আদর যত্ন শুরু করছে, হুজুর আসর পইড়ে আইয়ে এই ফিলারটার গড়াত খেয়ে আমিও ডিউটি সাইডে আয়াম, আপনার যেইটা মনে ধরে এটা খাইবেন। তে কয়েকদিন আমারে ব্রোস্ট জুস তারপরে বিরিয়ানি খাওয়াইয়া কয়েকদিনের ভিতরে 5 কেজি আমার ওজন বাড়াইছে। খানা কি জানি সুরাই খানা, তে প্রত্যেক দিন আইয়া হলে খেতে আমিও আই, তে খাওয়ায়, তারপরে খাইয়া টাইয়া সেটা শরীর টুল মোটো হয়ে উঠছে। একদিন দেখি তে ফিলারের গড়াত খেয়ে কান্দে, আমার দোকান মায়া লেগে গেছে, প্রত্যেক দিন আমার এত আদর করে খাওয়ায়, তেদি কান্দে, আমার করে কান্দা অনের অবস্থা। আমি কাছে দৌড় দিয়ে গিয়া কইলাম, বাবা কান্দো রে, কোনো খারাপ খবর? কই জি হুজুর। আমি আব্বা না আব্বা বলে, না আম্মাও বলা, তো খারাপ খবর কিতা? কয় কতক্ষণ আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? কয় ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? কয় তাই নামে। অ্যাকাউন্ট তাই নামে। আমি কে তাই নামে অ্যাকাউন্ট করছো কে রে? কয় নতুন বিয়া করছি তো, আওনের আগে দিয়ে আমারে ফার্ম দিছে। কি ফার্ম দিছে? কয় আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছে, বইনাই টেহা তুলে লাগব, ভাইয়াই টেহা তুলে লাগব, আপনি এটা কাম করছে, আমার নামে অ্যাকাউন্ট করে যান, দেখবেন কেমনে চাইয়া টেহা রাহাম, একটা টেহাও লড়তো না। আমি কই তোর বাপে কষ্ট পাইছে না? কই ফোন করে কানছে না আব্বাই। পুত্রে তুই বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, আমার এই বেজ্জুতিটা করলি,
একটা বছরও ঘুরলো না, তোরে নতুন বিয়া করাইলাম, আমি কি তোর টেহা মাইরা খাই না রে? আমি তোর বাপ না? আমার অন্তরেতে কার মনরে মায়া বেশি কয়েছে রে হুজুর, আব্বাই কান্দা দিছে তো, কান্দার 3-4 দিন পরে তো ফোনটা আইছে, তাই কান্দার কয়দিন পরে তো ফোনটা আইছে। আমি কই তোর আব্বাই যে কান্দ, এই ছেলে, এই ছেলে এদিকে আসো, বাবা উঠা যাবে না, আসো এদিকে আসো। তুমি কত জরুরি কথা না? তুমি হইলে বিয়া করছো না হইলে করবা, এটা তোমার দরকার আছে না কথাটা? বস, বেশি লম্বা সময় না, আটকাইতাম না, বউ আমিন কন। আমি কই ওই যে তোর আব্বাই যে কানছে, চোহের পানিটা আল্লাহ বরদাস্ত করছে না তো, ঘটনা তো গড়াই লাইছে, ঘটনা তো গড়াই লাইছে। তোর জীবনের কামাই বউয়ের খুশির লেগে হাওলাত করে বেড়াইতে টেহা পাঠাইছে, তাই যাইতে কি আর এমনি গেছে? ব্যাংকটা খালি করে লয়ে গেছে কেনা? মোবাইল ধরে নমুনা খারাপ যাইতেছেন না, টের পাইতেছেন না, মাইকলা কই গেছে কে দেন না? আমিন কা যারা হগির দেখবেন যে খাট আসার গন্ধে লগে দিয়ে আটন যায় না, চুলে মুলে ফেস লাগিয়া রয়েছে, তার ঠোঁট কখনো বিছাইরা পাওয়া যায় না। তারে কয় আগ করেন, তে আগ করে রয়েছে মুসার লাগিয়া, তার ঠোঁট বিছাইরা মুখ আগ করা যে বোঝা যায় না। এইটা আমরা দেশ মনে করে মানুষে অলি এই তে যেহেতু এরকম নমুনা ধরে রয়েছে, সালামা লাগাও দিয়া রয়েছে, তে হইল অলি। আমরা দেশ শেরমেশা সবচেয়ে বড় অলি হইল একবারে যদি সব কাপড় খুললা লাউন যায়। তে যখন একবারে উলঙ্গ, তে মনে করেন আপনারা গারমোড়া বাজার দিয়া অথবা কাশীপুর বাজারও আটতে আছে, দেখবেন অনেকে তারে সিঙ্গারা দেয়, তে খায় না, যারতে খায় তে কপাল খুলছে যে খাইছে। কত জায়গা মনে পড়ছে রে, কি কইলাম সামসা? ওই একবার আর ফুতে যে বিদেশ যাইব, শোনো, ফুতে যে বিদেশ যাইব, হুজুর নিচে দাওয়াত খাওয়াইতো, দোয়া করাইব। হুজুরে গেছে পরে মাইলা তরকারি দিয়া, ডাটা তরকারি দিয়া, টাহি মাছ দিয়া রাঁধছে, হুজুর রেখাইতো দিছে। হুজুর তেমন সেটা সেচ্ছে বেটা গুস্ত দিয়া ভাত খাই না, তোরা ডাটা তরকারি দিয়া মাইলা দিয়া না দিস, আর ইয়া দিয়া টাহি মাছ দিয়া, তো হুজুরে খাইয়া সেরা কোনো মতে কথা শুনেন, হুজুরে সেইটা কোনো মতে খাইয়া দুগলা বাড়ি জাগিতেছে ছাতি লইয়া, তো হেতে ফিসেটা দৌড়ায় করে, হুজুর আমি কে রে দাওয়াত দিছি, আপনি দিছি গেলেন না, খাইয়ে জাগিতেছে। কই কে রে দাওয়াত দিস? কয় হুজুর আমার ফুতে বিদেশ যাইব। কয় কোন দেশও যাইব? কয় সিঙ্গাপুর। কয় টাহি মাছ দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিয়াও যাইতো। ডাক্তার তো কত জাতের আছে, ফরা যে হয়ে রয়েছে ডাক্তার আনছে। আমরা দেশে যে বেড়ায় ওষুধ বেছে তারেও ডাক্তার কয়। তো ফার্মেসির বেড়ারে যে ডাক্তারে মনে করে আনছে পরে হেবারে দেখে উড়া তো হরা সারিগুল দেওয়া রোগ রেসে বেড়াই ফুল্লা রয়েছে, দেখে সেটা ডরে তে করছে কি, ঘরের তারারে কইছে গরম পানি আনেন। গরম পানি আনছে পরে নরম তেনা আনেন, নরম তেনা আন না গরম পানির ভিতরে সুবা দিয়া হোরার সাইডুগুল দিয়া যখন শেক দিছে, এবারে 3-4 রাত ধরে ঘুমাইতো পারে না টনটনিয়ে, অহন যখন শেক পাইছে এবার আরাম পাইয়া ঘুমাই লাইছে। বেড়িয়েতে ভিতরের থেকে রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, কতটা ডাক্তার 3 রাত ঘুম না যাইয়ে তো ঘুম ফাতাই লিখছে। এখন কতক্ষণ পরে যখন আরামটা গেছে, টনটনি আবার শুরু হয়েছে, তখন কি ঘুমো আছে না উঠটা লাইছে? ওইটা সেটা বেড়া কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো গেছে, কয় বাইন্দালাইলি না গেরি, বাইন্দালাইলি না গেরে ডাক্তার। এবারে দেখি শেক দিতে আনছিলাম, ভিতরে টনটনি ফুইছে, আর এবারে বাড়িতে শেক দিয়ে আরাম দিতে গেছি। তাড়াতাড়ি হুন্ডা সদরে যা, সার্জনটা লইয়া হুন্ডা দিয়া ফুটে গেছে, দিয়া সার্জন আনছে। সার্জনে দেখেছে আরে করছেন কি, এটা লইয়া বইয়া রয়েছে, এই দুইজনে যাতা দিয়া ধরেন, এবার একটা গামছা দিয়া ফালার লোকে বাঁধেন, গামছা দিয়া ফালার লোকে বান্ধিছে, দুইজনের তো যাতা দিয়া ধরছে, ব্লেড আনেন, ব্লেড আনছে, তুলা আনেন, তুলা আনছে, ফুজ দিয়া কাইটটা এবার দুইজনে যাতা দিয়ে ধরে রাখছে। আস্তে আস্তে এবার সারিগুলতে টিক পাইতে আছে। আরাম না বেআরাম? আরাম বেআরাম। এবারে গালাগালি করতেছে ডাক্তারে, বেড়ায় চিনছো তা কত ডাক্তার সমান করে লাইলাম কই নাইয়া, আর যে তুই আইসো তো আমার এমনি টিপতি খালি বান্দাটা সুইটটা লই না, তোরে দেখবি তোর ইয়া বেড়িয়া সরাইলাম, দেখবি ডাক্তারি তোরে সমান করে লাভ। হ্যাঁ বেড়া গাইলেইতেছে, ডাক্তারে মুসকি মুসকি হাসে, কয় মনে কিছু নিয়েন না, আমরা যখন অপারেশন করি এইরকমে হয়, গালাগালি করে, পরে এবারে দেখবেন আবার মাপ চাইব, এবার টিপ্পা টিপ্পা কাছে আইনা সেটা যখন টিপ দিছে জুড়ে, ধান আরও যখন বছরে এবার হইছে, ওমা গো কইয়া সিলেন দিয়া বেড়া বেহুশের মতো হয়ে গেছে গা। কতক্ষণ পরে যখন অহন সব ফুসটুস বাড়ি সারছে, পরে বেআরাম না আরাম?
এবারে ডাক্তার সাহেব কয় ডাক্তার সাহেব আপনি আমার ফুতের রহমান দুইটা ফটট কইয়া লাইছি কন্যাইতাম কইছি কি আর কন্যা আপনি ভালো মানুষ আপনি যখন এখান দিয়ে আইবেন যাইবেন আমরা ঘরে 2-4টা ডাইল ভাত খাইয়ে যাবেন ডাক্তারের লেগে মুরগা যাব কর এবার ভালো করে হাক করে নিয়ে দিয়েই বিহুম না। এবার আপনারা কইবেন ডাক্তার কি ফরেরটা বালা না আগেরটা বালা? আগেরটা না ফরেরটা? কেটে এবারে দুধ দিল টিপ দিল দানা বেড়ে বার করে লইল এরপরেও ফরেরটা বালা গেলে কারণ যেই রোগের সেই ওষুধ এই ওষুধ অনুযায়ী এবারে কাম করছে এর লিগে দুধ দিল এবারে বালা আর হেবারে নিচ্ছা ফুচ্ছা গেছে গা ভিতরে ফুজ রয়েছে যতই আরাম দিয়া যাও আসলে ডাক্তার এবারে বাটফার মার্কা ডাক্তার তে কোনো আসল ডাক্তার না। ঠিক কিনা কর? কারণ আপনার রোগ হইয়া রয়েছে আমি ওষুধ দিলে আপনি একটু শরীরতারণা করবেন কাটার ভিতরে স্যাবলন ফলে ফোরান দিয়ে উঠবো এখানে হ্যাঁ এটার লেগে কোনো আমি জাগাইতাম পারতাম না। গালাগালি করেন সামনের বছর দাওয়াত দিবেন না না দিবেন এই চিন্তা করে আমি একটা কথাও ছাড়তাম না লইয়া ছুটবো দৈরাবন ওয়াজ মাত্র শুরু হইতে আছে। কেয়ামতের ময়দানে তে খেরিয়ে কানতে আছে আল্লাহ কয় তোমার বিচার হবে আল্লাহ বিচার লাগতো না জাহান্নামে দিয়ে আলম বিচার লাগতো না। হাজি সাহেবরা হাসরান দিয়ে পাইছে যে বেটারে আমরা মনে করছি এবারে আগে জান্নাত যাইব এবারে যখন হাসরাই লাইছে ইমাম সাহেব দেখি দৌড় দিয়া লাইছে ফির সাহেব দেখি গলাত গামছা লাগাই লাইছে আমি তো ফইলে নাই তা আমার যদি বিচার করবেন কীর্তেন বিচার সারা জাহান্নামে দিয়া দেন। আল্লাহর কাছে মায়া লাগছে কি নরম হইয়া কথাটা কইছে তে কি নরম রে তে। আল্লাহ ডাক দেখো ভাই ওই কোনার মধ্যে একটা বেড়া দেওয়া আছে কাপড় দিয়ে সিফাত যা ওই বুটের কেন্দ্রের মতো এরকম কেয়ামতের ময়দানও না কাপড় দিয়ে বেড়া দেওয়ার না জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে সিফাত জাহানো যা কাপড়টার ভিতরে যা তে গিয়া ভিতরে গিয়া কান দে নমুনা খারাপ ভিতরে কই বইটা কই নেই বুঝতে যাচ্ছে নমুনা যেই নমুনা ধরছে এর ভিতরে আল্লাহ কুদরতিভাবে ওই ফর্দার ভিতরে আইব এখন বান্দা আর আল্লাহ সুবহানাল্লাহ কয় না আল্লাহকে ভাই নামাজ থেকে রে আল্লাহ খিসেন কটা খিসেন না কাইসের হুজুরে কত বুঝাইয়া কইছে পড়ছি না তো দুইটা দেন কোনই দেন স্যার এন্ডা কোনই দেন আমারে আমি কে রে নামাজ পড়লাম না কে রে আমি ঘুমাইলাম কে রে আমি এটা করলাম রোজা ভাঙলাম কে রে ব্যানার টাঙ্গাইয়া খাইলাম কে রে আর মোড়া বাজারও কটা খিসেন ফিটের মিতে কটা দেন মুড়া দেন কটা আমারে আল্লাহ কব দেখছে তিতি ভালা নর আল্লাহ কবে কায়দার কথা হিকসত কহ না পুরা নরম দি অসভ্য আর এরকম কাম করবি না আমি তো আল্লাহ মাপ চাই আমি তো জাহান্নামে যাওয়ার লিগে রেডি আল্লাহ ফর্দা ডালগি দিয়া কব যা জান্নাতে চলে যা সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এই ক্ষমতা আসেনি কতক্ষণ আসেনি যদি আল্লাহর পছন্দ হইয়া যাইয়া নামাজের লাগিয়া তোমার না আটকাইতে পারে যদি বান্দার আল্লাহর সাথে শিরক না করে কিন্তু শিরক করবা অকারে জঘন্য কথা কইয়া রাখছে আল্লাহ শিরক করবা কোনো মাফ নাই বাপ দাহ হেবেড়া রে খেতের লেগে এসো আমার কাছে বারো হইতে কইব নিও আল্লাহ ওই কথাই কইব সাফি তোলা না এই ঘটনা ঘটতে গেল গা আমি গেছি ওয়াজও গেছি পরে তান্ডি ওই আমার পিএস রেজি গেছে হুজুরে কিতা পছন্দ করে কই দেশি গুড়া মাছ পছন্দ করে তো শিং মাছ রাঁধছে ট্যাংরা মাছ কই মাছ আমার ইচ্ছা মতোই তান্ডি খাওয়াইছে অকরে মন মতো এক কই মাছ কইবেন যে কইলে কইবেন যে হুজুর আমরা দি জীবনে দেখলাম না দেখবেন কেমন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না হ্যাঁ তো একটা কই মাছের না যখন দিয়েছে সেমসা বাসনের ওর 2 গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে এগুলো এমনি আনসুদ করতে কয় ঢাকা নিউ মার্কেটে চলন বিলের ইয়া কই মাছ এমনি একটা মাছের দাম কত কয় 1200 একটা কই মাছের দাম 1200 এবার বুঝেন মাছটা কী সাইজ আমি একটা খাইয়া সেইটা আমি আর রুটি মুটি খাই না এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো আরেকটা না দিস আমি মনে মনে কই যে এই 2টা কই মাছ খাওয়াইছে হাদিয়া না দিল 2400 আমি গেলেছি রে খাইয়া সারছি পরে ফ্যাট ফুড ফুলটি লাভি খেয়ে রইতাম পারি না এর ভিতরে হ্যাঁ তা আমার কথা হুজুর মনে কষ্ট নিয়েন না আমার মনও আসিল না আপনার লেগে একটা জিনিস আনছিলাম আমি ওই কী তো এটা কয় হুজুর আনতে আসি কয়েছে তো দৌড় দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে আপনার যে ডায়াবেটিস যেটা আমি জানি না এটা মিষ্টি আনছি 1 কেজি মিষ্টির দাম 1400 এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা আমি যখন রাখছে সাইয়া সেরা না কি তা করা মহ আমি তো আগে দিয়ে তো বাড়িছে কি তো এখন মিষ্টি খাইম কেমনে পরে আমি কইছি রাহ মিষ্টিটি যত্ন করে রাহ
ঘন্টা দুয়ে কোয়া যে থাকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাখা খাইয়াম, রাহনীয় যত্ন করিয়া পারছি না তো খাইতাম। আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। চাইয়া কান্তা মেনা ফারাম, খাইতাম পারলাম না তো। মদিনায় যখন দুর্ভিক্ষ, কথা মনে আসেনি? খানা নাই, চুলাত আগুন জ্বলে না, গাছের ফল ঝরে ঝরে পড়তেছে। হ্যাঁ, মায়ের বুক বেড়ে শুকিয়ে গেছে, বাচ্চারা দুধ পায় না। নবী অস্থির হয়ে গেলেন, কি করা যায়? নবী সবাইকে ডাকলেন, এই তোমরা যারা ধনী আছো তাড়াতাড়ি উট, ভেড়া, দম্বা, ছাগল, যার কাছে যা আছে আমার দরবারে দান করো। সবাই দান করলেন, নবী জব করলেন, সব গুস্ত টাল দিয়ে ফেললেন। গরিব মিসকিনকে ডেকে ডেকে বলে দিলেন, যাদের চুলা আগুন জ্বলে না সবাই এসে মসজিদের সামনে বসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। নবী শাহিদার বৈশা বৈশা যে আসে তার 1 ফটলা করে গুস্ত দেয়, কয় নাও খাও, দেখি আবার পরে লাইন হবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিতেছে, গুস্ত দিতেছে। হঠাৎ করে নবী লাইনের দিকে তাকাইয়া দেখে একটা বুড়ি মহিলা গুছা হইয়া লাডিতে ভোট দিয়া মাথা নোয়াইয়া খেয়ে রইছে। নবীজি দেখিয়া মহিলাটার চিনা চিনা লাগে, বুড়া মহিলা, এত বুড়া, ওকে গুছ হইয়া গেছে কেরা। নবীজি গুস্ত বন্টন থামাইয়া মহিলাটার কাছে গেছে, গিয়া সেটা চাইয়া একেবারে কপালটারে টান দিয়া না চুমা দিয়া জড়াইয়া ধইরা চিল্লান শুরু করছে, আম্মা, আমার আম্মা, আমার মা। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুধ মা হালিমা, আমার মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে একটা চাদর মোবারক ছিল, তিনি চাদরটা আস্তে করে বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসে গেলেন। সবাই এদিক সেদিক তাকায়, কোন সেই বুড়া মহিলা নবীর চাদরের উপরে বসতে পারে এই ক্ষমতাকার? নবীর ফুফুদেরকে আমরা চিনি, নবীর খালাদেরকে চিনি। এই মহিলাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন, নবী ছোট্ট বাচ্চার মতো মহিলাটার সামনে নামাজের মতো করে বসে আছেন। আম্মা, 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 আপনি কেমন আছেন আম্মা? সাহাবারা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নবী বললেন, তোমরা চিনতে পারো নাই, তোমরা ভাবতেছো কারে আমি আম্মা ডাকতেছি। যখন আমার মা ছোট্ট, আমার মা যেই মহিলার হাতে আমারে তুইলা দিছিলেন, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ হইছি। এই মহিলার দুধ খাইয়া আমি তিল তিল করে বড় হইছি। নবী ডাক দেখো, আম্মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কেমন আছে? আম্মা, বাড়ির পেছনের খেজুর গাছটা আছে নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি সব খুঁচাইয়া খুঁচাইয়া খবর নেয়। আম্মা, ও আম্মা, তায়েফ থেকে কবে আসছেন আম্মা? খেজুর গাছগুলা কেমন আছে? আম্মা, ওই যে ছাগলের দুধ আমারে খাওয়াইতেন, ছাগল আছে না জব করে ফেলেছেন? আমার দুধ ভাই আব্দুল্লাহ, ও কেমন আছে গো আম্মা? সব কথা কয়। আম্মা জান হালিমাও কান্দে, নবীও কান্দে। নবী এবার পোটলার ভিতরে 2 ভাগ গুস্ত দিলেন। এবার বললেন, সবাই বসো, আমি আম্মাকে ঘরে দিয়ে আসি। ছোট বাচ্চার মতো মারে ধইরা ধইরা নবী যায় আর গল্প করে, আম্মা, ও আম্মা, আপনি কেন আসছেন গুস্তের জন্য? আপনি কি শুনেন নাই? আপনার মোহাম্মদ এখন মদিনার প্রেসিডেন্ট, আপনার অভাব, আপনি কেন আমাকে খবর দিলেন না? আমি তো দৌড়ে দৌড়ে যাইতাম, আপনি কেন আসছেন? আমার কলিজাটা ফেটে গেছে আম্মা, আপনি আর কখনো আসবেন না। যদি কোনো দরকার লাগে আমারে খবর দিবেন, আমি এসে দিয়ে যাবো আম্মা। ও মুসলমান, তোমার তো নিজের আম্মা আছে, যেই মা পেটও ধরছে, যেই মা 10 মাস 10 দিন দুধ, 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়াইছে। তুমি তো মা চিনো না, তুমি মা চিনছ না। তোমার আব্বাই, তোমার মায় যখন গর্ভবতী, তুমি যখন পেটের ভিতরে, তোমার আব্বাই বুদ্ধি করে মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো। তখন কারেন্টটা ছিল না রে। যদি হঠাৎ করে রাত্রে কোনো অসুবিধা হয়, তখন ওই হারিকেন ডিম করে রাখতো। একদিন তোর আব্বায় ডাইন কাঁধেতে বাম কাইদো গেছে, দেখে যে তোর আম্মা এত লাগে না, গেল কো হারিকেন বাড়াই দিছে, নাই দেখা যায় না। এবার হারিকেন বাড়াই আস্তে করে নামছে, শরীরটা দিবালা না, কই গেল?
শরীরটি ভালো না, গিয়া দেখে জানালা খুইলা পাল্লা শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে। ফিডের ভিতরে হাত দিয়া তোর আব্বায় কয় বাড়ির কথা মনে পড়ছে। কখন কি আর বাড়ি, আর বয়স আসেনি বাড়ির কথা। কান্দ গেড়ে আমি তো ঘুমাই আসলাম, আমার ফেডেরতে হঠাৎ করে হাডু দিয়া গুতা মারছে, আমার কলজায় সিন সিন ব্যথা শুরু হয়েছে। এমনে এমনে রে তোর মা, এমনে এমনে রে তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে রে, 2.5 বৎসর তোরে বুকের দুধ খাওয়াইছে। দমক দিস না এবারে, দমক দিস না, মার দিকে চোখ বড় বড় করে তাকাইস না। বউয়ের আদর করবি, এটা বউয়ে ফাও না, বউয়ের আদর কর, আমার কোনো আপত্তি নাই, তবে মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। লোকমান আলাইহিস সালাম বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জ্ঞানী হইছে কেমনে? একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে লোকমান, তুই কোনটা নিবি? লোকমান কয় আগে নাম কন, তারপরে না বুঝলাম কোনটা নাম। কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত, তুই কি নবী হইবি নাকি বুদ্ধি নিবি? হ্যাকমত মানে বুদ্ধি। লোকমান কয় বুঝা কখন লাগবো? বুঝা তুই যে আল্লাহরে জানাইছে আল্লাহ নবী হইতাম না, নবী হইতাম না। কেড়ে নবী হইতি না, কেড়ে নবীর দিয়ে এত দাম? দাম যেমন বেশি কষ্ট তো বেশি। কোন নবীটার আপনি এমনি এমনি ছাইড়া দিছেন, সবাই রেডি পরীক্ষা লইলেন। আর আপনার যদি দিতেন মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি আমারে দিয়েন, আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষে কয় এখন থেকে শুধু লোকমান লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আল্লাহ আলগা করে বুদ্ধি দিছে, এবার আর বুদ্ধির লোকে পারবো কেডা? এবার এই লোকমানে একদিন এন্তেকালের আগে দিয়া নিজের ফুতের ডাক দিছে, ইয়া বুনাইয়া। ওনার কথাটি একটা সূরার ভিতরে ঢুকাই দিছে, সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান সূরার ভিতরে এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আমার আদরের সন্তান, আমার ময়না, আমার টুনটুনি, আমার কলজা, এদিকে আসো। তা লোকমান আলাইহিস সালামের ছেলে গিয়া কইছে আব্বা, জি আব্বা। কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা কন? তো যেই লোকটা ল্যাংড়া হইয়া আডে, সালাগাও দিয়ে আডে, মুস্কার তো মনো নাই, তার এবার দাড়ি সুন্দর করে রাখলো না, চুলে ইয়াতে একটা ফেস্তাইকা রয়েছে, তে মুসলমান হয়েছে নিও হন, তার তো নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, তে কিসের হলি? ঠিক কিনা কও? একটু চিন্তা করে কাম করে, একটু বুদ্ধি খাটাইয়া কাম করে। এটা অলিগিরি কায়েম হয় কেমনে? আমরার মতো কিছু হুজুর আছে, হ্যাঁ নো গিয়া সেরা আল্লাহর অলি চিনাই দিয়ে ইয়ে। তো সাধারণ মানুষ কয় তোরা হুজুরে যদি এবার অলি কয়, তো আমরা আর দুষ্কিতা। হ্যাঁ বেড়ায় 2টা মুরগা সালমুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া, আর 500 টিকা একটা কর্কুটা নোট খাওয়ানোর লেগিয়া, আরেক ল্যাংড়া বেড়ারে অলি বানাই দিয়ে আইয়া পড়ছে। আব্বা কেয়ামতের ময়দানে যে কি ফিটা ফিটবো, হ্যাঁ তারতে ফিটা খাইব, হ্যাঁ বেড়ায় যে তারে অলি কইছে তারতে বেশি ফিটা খাইব যে কইছে হ্যাঁ বেড়ায়। ঠিক কিনা কম? হ্যাঁ তো মনে করে বুঝে না, পাগল, তার মাথা ঠিক নাই। তে না হইলে কোনো বালা বেড়া ল্যাংড হইয়া দৌড় দেয়। তখন যদি আমি ঘোষণা দেই 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি একটু ল্যাংডা হন, আপনি রাজি হইবে? আপনি টেহা দিয়ে কি করা? ইজ্জত না থাকলে টেহা দিয়ে কিতা করা? তো যেতে ইজ্জত বুঝে না, ল্যাংডা আর কাপড় পরা বুঝে না, তেও লইব কেমনে? ওই মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া কিছু হুজুর পাওয়া যায়, সুরটা বালা, এলেম নাই, কালাম নাই, নিজের ব্যক্তিত্ব নাই, গিয়াসের ওই বাজারও গিয়া ওই যাবারা সারা জীবন নামাজ পড়ছে না, সারা জীবন ল্যাংডা আসি, সারা জীবন বিড়ি খাইছে, এইরকম বেড়ারে গিয়ে অলি বানাই দিয়া ইয়া পড়ছে। ঠিক নেই? ঠিক নেই? আপনি কি করছেন? কি করছেন আপনি? ডাক দেবে মুখলেস রে, তে বলবে জি আল্লাহ। কয় দেখি আমল নামা দেওয়া হবে হাতে, 1 কপি আল্লাহর হাতে, 1 কপি মুখলেসের হাতে। আল্লাহ বলবেন তুমি তো ইমানদার দেখা যায়, কিন্তু নামাজ তো নাই। নামাজ কই? নামাজের সাথে লাল কালি দিয়া ক্রস দেওয়া, ব্র্যাকেটে লেখা শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। বাম সাইডে ক্রস নামাজ,
নামাজের জায়গাত ক্রস দিয়া রাখছে, লাল কালি জ্যাকেটটা দিয়া রাখছে। তো আল্লাহ জানে তো কেমনেতে নামাজ কাজা করছে। তো ফেরেশতারা আবার বুঝনের লেগে ব্র্যাকেটে লিখা রাখছে, শীত বেশি ফুরছিল, কম্বল গাও দিয়ে ঘুমাইছে। রোজা ক্রস ব্র্যাকেটে লেহা, ফর্দা টাঙ্গাইয়া খাইছে। হজ ক্রস ব্র্যাকেটে লেহা, যাইব করতে করতে মরিয়া গেছে গা। জায়াম করতে করতে ভট্ট করে একদিন মরিয়া গেছে গা, শেষ। জাকাত ক্রস ব্র্যাকেটে লেহা, প্রত্যেক দিনে দিছে। হুজুরে জিজ্ঞাসা জাকাত দেননি? কই দিতাম না গেলে, প্রত্যেক দিনই তো জাকাত দেই। কই প্রত্যেক দিন আবার জাকাত দেয় কেমনে? জাকাত ফরজ হইল বছরে একবার, আপনি প্রত্যেক দিন কেমনে দেন? কয় কালকে তো ভিক্ষা দিছি। এটা হাতে মনে করছে জাকাত, আবার এটার নাম জাকাত না। তোমার ইমানদার তুমি দাবি করো, নামাজের সাথে ক্রস, রোজার সাথে ক্রস, হজের সাথে ক্রস, জাকাতের সাথে ক্রস। তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? কেমনে তুমি আশা করো? তুমি এবার বিচারকের জায়গায় যাও। ছেলে ছেলে বসো, মাথারে বয় বয় না, যেখান আইসি তো হেন যা, যা ওইদিকে যাও, যেখান তুই উঠতে হেন যাও। বেড়া তুই নমুনা দেখছিস, তা কি চাইতেছে? তুই উডুস্কি সিফা দিয়ে বয়ে থাক। আপনার মরণের চিন্তা নাই, কয় বছর থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি যে আরেক বেড়ার অলি বানাই দিয়ে এলেন, আপনিও জানেন তে ল্যাংড়া আছেন। এখন আপনি বলেন ল্যাংড়া বেড়ায় কেমনে অলি হইব? আপনি কন যে বেড়া নামাজ নাই, রোজা নাই, এবারে কেমনে অলি হইব? আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি এবারে অলি সাব্যস্ত করে দিয়েছেন। সাধারণ মানুষ মনে করছে হুজুরে যখন কইছে এবারে অবশ্যই অলি, মুরগা দে, ডিম দে, এমনি এমনি তো জন্মা শিক্ষা কারবারটা কেন? হ্যাঁ, কোনো না কোনো আলেমের ভন্না করতে পারলে এইসব ভণ্ড বেসরারা এই বাংলাদেশে জায়গা পাইতো না, ঠিক কিনা? আপনি যে অলি তারে অলি কন, অলির কি অভাব হয়েছে বাংলাদেশও? যে অলি তারে কন, ভণ্ড বেসরাকে কেন আপনি অলি বলবেন? কেন বলবেন? আপনি যে সার্টিফিকেটটা দিয়ে আইলেন কেয়ামতের ময়দানও তার তে বেশি ফি দেখাইবেন আপনি। উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিজ মতো। তুই বেড়া এক বেড়ার জমিন আরেক বেড়ার নামে লেখা দিয়া ইয়া ফরস, তুই যে বেড়া অলি না হ্যাঁ বেড়ার অলি বানাই দিয়া ইয়া ফরস, বানা তুই অলি বানা হন, তখন তো এমনি বেড়ে বেড়াইয়া চাই থাকবো। এইটা কোরআন শরীফ আল্লাহ কইছে 30 পাড়ায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। যে বিচার করবো উনিও তো দীক্ষা লাইছে, আপনি কি করবেন? এটাই আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। প্রতিটি মানুষ দেখবে তার আমলনামা তার হাতের ভেতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন হোমনা নিবাসী, বাবরকান্দি নিবাসী জনাব মুখলেসুর রহমান। কেউ এই নামে থাকলে রাগ কইরেন, একটা উদাহরণ। আপনার জ্বর উঠটা রয়েছে, ট্যাবলেট খাইছেন যায় না, ডাক্তারে কই ইঞ্জেকশন নেওয়ান লাগবো, এটা সাংঘাতিক অবস্থা, ইঞ্জেকশন ছাড়া জ্বর ভালো হইতো না। এখন আপনি যদি ইঞ্জেকশনটা ডরান তো জ্বর ভালো হইব? এখন কি ইঞ্জেকশনটা ডরানোর দরকার না জ্বর ভালা করুন দরকার? জ্বর ভালা করতে গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়ান লাগে, রাজি নি আমরা? কথা কয় না, রাজি নি? 2-3টা ইঞ্জেকশন লইয়ালা তো যদি জ্বরটা ভালো হয়েছে কে খারাপ কি? এমনি মুক্তি তৈরি হয়েছে, চিনি দিলে অতিতা লাগে, এটা তো দূরন দরকার আছে না? দরকার আছে নিও। সুতরাং সবাই কোন আমিন। এই গারমোড়া বাজারও গাভীর দুধের চা পাওয়া যায়। তো এবারায় আর গিয়া রবিউল্লাহ হাজি তারা আপন দুনু ভাইয়ে চা খাইতে গিয়া গারমোড়া বাজারও শীত পড়ছে, কায়ও ভাই দুনু ভাইয়ে মিললে চা খাইয়াই গাভীর দুধের। আর রাইতের চাটা জমেবালা একবারে জাল দিতে দিতে লাল হইয়া যাইয়া, আর চেয়ারম্যান সাহেব দেখলে তো হর দিয়া দিব, এই নিয়তে তারা গেছে গিয়া সেটা গারমোড়া বাজারও চা কইসে পরে চা দিছে, চা খাইতে আছে। এমন টাইমে চেয়ারম্যান সাহেবের ফুতে, কি নাম না তার? আলামিনে। কিলামিন কথা কেন কি নাম? আলামিনে ডাহাতটা ইয়া গারমোড়া বাজারও সিএনজিতে নামছে। আলামিনে কয় শীতটা যখন বেশি পড়ছে আমিও কুদুর চা খাইয়া যাই। আলামিনে বাজারের দুহানো ঢুকিয়ে দেখে তার আব্বাই বইয়া রয়েছে, তার চাচাই বইয়া রয়েছে। তা আব্বার দিকে নাচাইয়া কোনো সালামও নাই, কোনো কথাও নাই। তার চাচা রবিউল্লাহ হাজির কাছে গিয়া, আব্বা কেমন আছেন? কারে কইছে? বাফে আসেনি হেন, দোহান্ডা ভর্তি মানুষ, হ
সকলে মিলে একটা আইস ডালেছে কি হচ্ছে আমি ফোলা গাড়াইটা তেদি রবিউল্লার আব্বারা হে চেয়ারম্যান সাহেবের কি ইজ্জত হয়েছে না সরম হয়েছে ভাই এইটা কই রাখুন না ফাহারা দিয়ে কোনো আপনার হেদায়েত দেওয়ান যাইত না কফালো তাহন লাগবো এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুরিদিল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় এই যারা আল্লাহর পথে চলতে চায়, শর্ত দিছে যারা চায় তারা চাইলে কি করব, কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবে। কি সাউন্ডারে না সাউন্ডারে? তো যারা উঠতে গেছে তারা কি চায়? তো তারারে দিব কেমন আল্লাহ? আল্লাহ তো দিত চায়, তুমি তো নিতে চাও না, তো আল্লাহরে দোষ দিয়া লাভ কি? তুমি তো নিতে চাও না, তুমি সব বিচারো। হুজুরে বামে চাইলে ডাইনে দিয়ে উঠতে লাও, হুজুরে ডাইনে চাইলে বামে দিয়ে উঠতে লাও, কারেন্টটা যাইতে দেরি সমিতি করে তুমি উঠতে লাও, তো তোমারে কেড়ায় হেদায়েত দিব, কেড়ায় তোমারে জান্নাত দিব। আল্লাহ কয় যে চায় তারে আমি সব রাস্তা খুললা দেই। তা আকাশ দিয়ে উড়াইয়া লয়ে যে গ্যার, তারে পানির উফরি দিয়ে লঞ্চে দিয়া লয়ে যে গ্যার, তারে কোনায় চাড়াইয়া লয়ে যে গ্যার, তারে গাড়ি দিয়া লইয়া যায়, তারে হেলিকপ্টার দিয়া লইয়া যায়। আমি যেমনে পারি সে যখন চায় তারে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? চাইনি, চাইলে আমি নেন, না চাইলে আমার নেওয়ানোর ঠেয়া নাই তো। এটা আল্লাহ কোরআনের আয়াত তো এটা। তো যেই কথাটা কইতাম ইসলাম, চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে চেয়ারম্যানটা সালাম করছে না চাচারে সালাম করছে? চাচারে সালাম করে গিয়া আব্বা কেমন? আয় ছেলেরা বসাই দেন তো, বাবা বসো, আয় ছেলে বসো। উঠো না বাবা, কেউ উঠতেন না, ক্ষতি করেন না। তো চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে তে বাপেরে সালাম না কইরা চাচারে গিয়া সালাম করে আব্বা ডাকছে। এখন ফুয়া দোহানবর্তী মানুষ সকলে তো জানে এটা যে চেয়ারম্যান সাহেবের ফুত, সকলে মিলে আইস দিয়া লাইছে এদিক দিকটা তেদি বাপ হালাইয়া চাচার আব্বা ডাহে। চেয়ারম্যান সাহেবের মনে কি আনন্দ না কষ্ট? আরে জোরে কইতেন না, এটা আনন্দ না কষ্ট? চেয়ারম্যান সাহেবের মন ডক্টরে খারাপ হয়ে গেছে। আরে তারে লেখাপড়া করাইলাম, টাকা পয়সা খরচ করলাম, তার পিছনে ছুটে থাকতে যেই টাকা খরচ করছি রে, NICUতে ডুহান লাগছে, মনে করেন কত টাকা খরচ করে তার এই জায়গা টানছি, তার যে স্ত্রী মানুষের সামনে আমার এই বেজ্জতিটা করন। চেয়ারম্যান সাহেবের মনটা খুব খারাপ, আস্তে করে মাথাটা নোয়াইয়া চেয়ারম্যান সাহেব বাইতাইয়া পড়ছে। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আমরার ভাবিয়ে দেখা সেটা কই কিতা, কই কিতা কি আমি কি আসছি, আমি মরি নাকি রে আমি? কই কিতা করছে? কই আলামিন্নাটা তেদি রবিউল্লাহ ভাই সাহেব রাব্বাটা কে বইয়া রইছে, খরে কোন কিতা তে বোধহয় খেয়াল করছে না। কই কি খেয়াল করছে না? তো দেখকে আমার ঠেলা দিয়া গিয়ে আব্বা রাখছে না। এই ওনার প্রেশার বাইরে গেছে গা, মাথার তেলার পানি মিলিয়ে দিতে আছে, মনটা ওনার খারাপ। কথা তো সত্য আব্বা, বাপের বাদ দিয়া চাচারে আব্বা ডাকলে যদি আব্বার এরকম লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় যে আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। সুবহানাল্লাহ কয় না? এই আমরা চেয়ারম্যান সাহেবের ফুতে আলামিনে রবিউল্লাহ ভাই সাহেবরে আব্বা ডাকলে চেয়ারম্যান সাহেবের যদি এত কষ্ট লাগে রে, যে আল্লাহ তোমার জন্য সব দিল, এই আল্লাহরে ফালাইয়া তুমি যখন আল্লাহ বাদ দিয়া মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, পীরের পায়ে চুমাও, বুড়া আঙ্গুল চৌ, গোসলের পানি খাও, তখন আল্লাহর কলজা ফাইটটা যায়, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। এবারটার ফুতে আরেক বেটার আব্বা ডাকবো, এবারে বাসার মরদ হমান। আমার ফুতেও যদি আমারে হালাই আরেক বেটার আব্বা ডাহে, আমার কলজাটা ফাটতে গেত না, আমি তো কি এর কলজা ফাটবো? কলজা ফাটানোর আগে তারে ফাটাই দিতাম না, ওইটা ধরে ভাড়ায় 300 টাকার গড় হইস থেকালাম দেখবি
কনির লোক আব্বাটা হাইলে দেখবি কত তো সত্য আব্বা, কত তো সত্য। সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না, সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না। নিজের ফুতে আরেকবার আব্বা ডাকলে এত কষ্ট লাগে, আর আল্লাহর বান্দা আল্লাহরে ফালাইয়া যখন মাঝারি গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, আল্লাহর কীরকম লাগে, কলজারা ফাইটটা যাইয়া। এরপরে ফেরেশতারা আবার ডাক দিয়া মনে করাই দেয় না, আল্লাহ ওই যেদিন কইসলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, ওখান দেখছেন নি আপনার আদরের বান্দা। দেখেন মাঝারি গিয়া কেমনি দুপুরে ফুইটা মাথা মুথা ফুটাই লইছে, বুড়া বেড়া কেমনে বেরিয়ে ইতের লোকে নাচে চান, কথা তো কই কথা তো শুনেন না। হ্যাবলা যে মানা করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনছেন না। অহন দেখেন আপনার বন্দায় কি শুরু করছে, আল্লাহ শর্মে মাথাটা নোয়াই রেহে, আহা আহা, আরে বান্দা রে এত আদর করে বানাইলাম রে, আমার এমনি বেজ্জুতি করলি রে, আল্লাহর কলজাটা ফাইটটা জায়গা। ভাই ও আরেকটা কথা শুনেন, যদি আপনি সেরেক না করেন, আল্লাহর সাথে কাউকে অংশ না দেন, আর বান্দার হক নষ্ট না করেন, নামাজ রোজা যদি কিছু কমও করেন, এর মানে করতে না করণের লেগে আমি বুদ্ধি দিতেছি না। মনে করেন নামাজ রোজা কম কিন্তু সেরেক করছেন না, বান্দার হক নষ্ট করছেন না, আল্লাহর মায়া লেগে গেছে গা, আরে তুই কি নরম মানুষ রে, জীবনে বেয়াদবি করছে না রে, আমার জায়গাত কেউ রে বোয়াইছে না, জীবনে বান্দার হক নষ্ট করছে না। হ্যাবলা যে সাজদা দিসলাম আজারও গিয়া, হ্যাবলা মনে আসিল না আমার কথা, অহনাইছে কেন আমার কাছে জান্নাতের লাগিয়া, যাও হ্যাবাটারে গিয়া খুব জান্নাত দিত। তে সিলেন দেখো আল্লাহ হ্যাবাটারে তো হেসরাইতে আছে, খাইছে তো দরা। আব্বা কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, এমনি কোনাকান্সি মেয়েটা কেউ আপনারা বুঝাইতো না। এরপরেও যদি আপনি না বুঝেন, আমি বাচ্চা গেছি, আপনি আসামি হয়েছেন, আমার আর আটকাইতে পারবেন না, আমার বাসা আমি বাচ্চা গেছি। ভাইও এই আল্লাহ নবী কয়টা গোনার কথা না কইছি? তিনটা। এক নম্বর হলো শিরক। আরও সহজ করে কই, মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন পরে, তা আপনি আমারে খেরিয়ে খেরিয়ে কইতেছেন হুজুর আমি তো মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন। হইছে নি কথা? হইছে কথা কেন তো বেড়ায় কথা হইছে? এইরকম কন্যাও আছে। এখন ফির সাহেবের সামনে যে মুরিদ এই কথা কইছে, আরও মুরিদ আছে না, এখন ফির সাহেবে কিতা করে কইস কথা তো কইস, কথা কিছু ঠিক পুরো আবার মানে আবার ইচ্ছা লাগে তো নাউজুবিল্লাহ কইতেন না। এমনি ফির সাহেবরে তারে বেড়াইয়া ফানির তলে সুবা দিয়া দুইটা বুটবুটি সরান যাইতো, ঠিক কিনা কও? তুমি যদি প্রকৃত ফির সাহেব মুড়িদে মুরুক্ষ মানুষ কইয়া লাইছে, তুমি তো লগে লগে মুখটা দিয়ে সিফা দিয়া ধরবা, আরে ওষুধপত্রে কি তারে কইল তাহলে জোতা দিয়া ফিট, এই কথা কন আসিল। তোমার দিয়ে ইচ্ছা লাগে, তুমি মুসকে মুসকে হাসো, কথা যে কইস। মুড়িদে প্রমোশন বাড়াইছে, এবার আল্লাহর জায়গার জায়গাতে আছে। যে ফির সাহেবে কইছে বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, ছাড়তে 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 হ্যাঁ তো সব ছাড়ছে দুনিয়া ছাইরা। হুজুর আপনারা যে আমার আপনি যে আপনার এমনি দুনিয়া ছাড়াইতেছে, আপনি দি খেত কিনতে কিনতে এই গেলাম তো এই গেলাম মজা কিনতেছেন, আপনি দুনিয়া ছাড়ন লাগে না? কি কারবার কি কারবার কি? আব্বা কয়দিনের জিন্দেগি, টাকা দিয়া কি করবেন আপনি? কি করবেন আপনি? ফির সাহেব এই নাম দুইয়া খাইতেন পারবেন? কি করবেন আপনি? ফ্যাট বড়া খাইছেন, আপনি যদি আরেক বেড়ায় লাডি দিয়ে ফিডে আপনি সাইটা কান দিতে পারবেন, খাইতেন তো পারতেন না। চেয়ারম্যান সাহেবরে মনে করেন আমি আদর করে কোম্পানিগুলো ছাইয়া ইচ্ছা মতো খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি যদি কই চেয়ারম্যান সাহেব খাইছেন নি, হুজুর এইরকম খানা যে অনেক দিন ধরে খাই না, আপনি কিতা করছেন, আমার তো উঠতে যাইতাম পারতাম না, এই টাইমে যদি একটা রসগোল্লা দেই এবারে ছাইয়া কান তো না পারবো, খাইতে পারবো আমরা? কেন এরকম খানার জন্য কেন এরকম করতে হবে? কি করবেন টাকা দিয়া? আপনার একটা বাড়ি আছে গ্রামও, শহরও থাকেন, শহরে একটা বাড়ি আছে, এরপরে বাড়ির কি দরকার? এই বাংলাদেশে আমরা খেয়াল করে দেখলাম রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথার উপরে ভর করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কর? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করো, যারা সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা,
বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাইবা হেন, কুলিয়া লাইবা হেন, আগিলা দিন আসিনিও, সেটি গেছে গা, সেই দিন আর নাই। দমক দিয়ে জল বেড়ালে খুব সাবধান, খানার লাগিয়ে তো তান করণ লাগে না আব্বা। অনুরোধ অনুরোধ, আমাদের অন্যায় আছে, যে মন্দির তার পিছিয়ে দৌড়েন কেন, দেখবেন তার আমানতদারি আছে কিনা, তার হাওলাত নিলেতে টাইম মতো টেহা দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ে কিনা, ফিসাব দেখলে দৌড় দিয়েন না। হুজুর এবার অনেক মুরিদ বেশি, মুরিদ বেশি না কম এটা দিয়ে হক পীর যাচাই হবে না, ঠিক কিনা? আল্লাহর হস্তে এই কথাগুলা বললাম, ইমানদারে ধ্বংস করেন না, সেরেক করেন না। গেল 1 নম্বরে, কয়টা গোনা না? মাশাআল্লাহ, কয়টা গোনা না? আগাইতেছি তো আমরা, হ্যাঁ, আর 2টা না, এই 2টাতে যদি আল্লাহ আল্লাহ করে বাচ্চা লাইতাম পারি, আর আমল করতে করতে যদি মরে যাই, মসজিদের মিনারও ঘোষণা দিব, রে চেয়ারম্যান সাহেব নাই রে, সবাই দৌড়াইয়া যাইব রে। এই মানুষ আর ফায়াম করে সবাই দৌড়াইয়া গেছে, দেখা সেটা জানাজার টাইম হয়েছে, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, ওই অনুযায়ী গোনাডি সাইডা আমলডি কইরা চেয়ারম্যান সাহেব যখন কবরও যাইব, গিয়া দেখবো সবাই দেখবো মাটির কবর, এবার কবরে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ওখানে মন দিয়ে হুন্ডা যান, এই কথাটি মান্না মান্না চলনের নিয়তে হুন্ডান। 1 নম্বরে শিরিক। আমরা কি সেরেক করবেন? আমার কথা কেন, সেরেক করবেন? মাজারু গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও সাজদা দিবেন, সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়ি আঙ্গুল ছুইবেন? আমিন কর। আবার 2 নম্বরে কয়, 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কিতা কয়, মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও না। আচ্ছা দেখছেন নি, আল্লাহর লগে মা বাপরে লইছে। 1 নম্বরে আল্লাহর কথা কইছে, 2 নম্বরে আব্বা আম্মার কথা কয়। এটা কি ডেঞ্জারাস জিনিস তৈলে। আব্বা আম্মা তো আগুনে না, হ্যাঁ আগুনে। নবীজি একদিন কয়, হুমা জান্নাতুকা হুমা না রুকা, এই আব্বা আম্মা তারা 2 জনে তোমার জান্নাত। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আব্বা কি জান্নাতের মালিক? কহ আম্মা, কয় তোমার আম্মাও তো। তারা জান্নাতের মালিক, এটা দিয়ে তোদিন শুনলাম না। শুনছো না? আজ যে শুনো, মা বু যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, ফুতে মারা যাওয়ার লগে লগে আল্লাহর জান্নাত ওই সন্তানের পায়ের নিচে গোলাম হয়। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমি মুশতাক ফৈজি মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। একটা মানুষ হাঁটবা না, একটা মানুষ উঠাউঠি করবা না, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আগামীকাল তুমি আইসা যদি সারা রাত এখানে বইসা থাকো, তোমার জন্য কেউ ওয়াজ করতে আসবে না আব্বা। আজকের এই বরকতের মাহফিল, গোনা মাফের মাহফিল, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এই যে আমাদের সাইদুল হক ভাই, ওনার নানা আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার আব্বা আল্লাহর এক মাকবুল বান্দা ছিলেন। আমি বলেছি ভাই, ওনাদের পথ অনুসরণ করে এই মাহফিল হবে, এই বাবরকান্দি ওনারা যেই পথে ছিল এই পথ ধরে এই মাহফিল হবে বাবরকান্দি দরবারের মাহফিল, ঠিক কিনা? আপনি খেদমত করবেন মানুষের, আপনার উপরে দায়িত্ব আছে। আপনি আলেম মানুষ, মা বাপে লেখাপড়া করাইছে আলেম হিসাবে, যেন এই দরবারের দায়িত্ব ধরে রাখতে পারেন। আপনার নানা যেই খেদমত করে গেছে, আপনার আব্বা যেই খেদমত করে গেছে, আপনিও জনগণের খেদমত করে যাবেন, মানুষের জন্য জান দিয়ে খাটবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে কি হবে? আজকে আলেমেরা খেদমতের জায়গা ছেড়ে দিয়েছে। আমি আমার ভাইকে বলেছি খেদমতের জায়গায় আসতে হবে, ঠিক কিনা? কর কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এমন কে আছেন যে হুজুর আপনি যখন আইছেন দোয়াটা করবেন, আল্লাহও সুযোগ দিছে, আমরাও ইনশাল্লাহ দোয়াটা শেষ করে যাই। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহর খাস মেহরবানি আলেম মাদ্রাসা হয়েছে, কয়েকদিনের ভিতরে 3টা রুম করছে, আবার কি সুন্দর করে রাস্তাটা বাঁধছে। স্যার সব খেয়াল করছেন নি? সুন্দর করে রাস্তাটা বাঁধছে। আয় ছেলে আয়, এই টানটি ফলাফাটি মানে মাদ্রাসাটার ক্ষতি করবো তে ভিতরে আয়, যেখান থেকে গেছতে হেন আয়, তাড়াতাড়ি আয়। তাই মাসাল্লাহ লক্ষ্মী শোনা, দেখছো কি কথা শুনে? হ্যাঁ মাসাল্লাহ সুন্দর হয়েছে। তা আবার আগের জায়গাতে আইছে। একজন উঠতেন না, আব্বা ফাললে দিবেন, না ফাললে নাই।
কোনো জোরাজুরি নাই তো, সকলে মিললে মাদ্রাসাটা দাঁড় করান লাগতো না, আমরা সকলে মিলে দোয়া করাম, আমি টেহা দিতাম পারি না আমিন আমিন করাম, আমি কান্দাম আল্লাহর কাছে কয়াম, আল্লাহ টেহা দিতাম পারছি না, জোরে আমিন কইয়া দিছি। আল্লাহ কয় যা তুই টেহা না দিল আমিন যে কইস হেতে দিয়া যেই সব তরে হেই সব। তো হুদুদ এই সব ঢালাই কি বউ কলজার টুকরা বউ বউ বস, হ্যাঁ বস। জনাব নজরুল ইসলাম মাদ্রাসার সভাপতি, আব্বা আম্মা আছে নাকি? মা আছে, আব্বা নাই। নজরুল ভাই কই? নজরুল ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। নজরুল ভাই বাবা নাই, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাও। উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার কো আলাইন ভাই 50,000 দিবে। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। ইটা পড়া নিবাসী জনাব আল আমিন ভাই, কি সুন্দর নাম। নবীজির আদর কইরা তারা আল আমিন ডাকতো রে। আমরা আল আমিনের নাম রাখছে আদর কইরা তার আল আমিন। আমরা আল আমিনে ইটা পাড়া ইটা বড়া আল আমিন। আব্বাও আছে, আম্মাও আছে। আল্লাহ ধন দিছ, মন দিছ, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দাও, মাথার উপর থেকে ছায়াটা নিও না। আমার আদরের আল আমিন সে দিল 50,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ আল্লাহ সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। 3 নাম্বারে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আসেন একজন? আল্লাহ আল্লাহ একটা লোক 3 নাম্বারে 50,000। মাদ্রাসার অনেক টেহা, রাস্তা মানতে গিয়ে অনেকটার মাটি হালাইছে, সাইডে সরকারি রিটার্নিং ওয়াল পাইছে, আবার এরপরে তরজা দিয়া বেড়া দিছে, মাটি ডিনি জায়গায় ওসা করে দিছে। আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন? 50,000 50,000 টেহা অনেক টেহা। 3 নাম্বার হইতেন না একজন? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। 3 নাম্বারে নাই? সভাপতি গেল গতবার দিছি 50,000। তো গতবার পেট্রোলের দাম আছিল কত, এবার পেট্রোলের দাম হয়েছে কত? এর জন্যই গতকাল 50 দিলে আপনি আবার দিবেন 70। না না, আর অক্কারে 70 না দেন, সমান সমান তো থাকবে। গাড়িতে তেল গেছে বেশি সবার ফ্যান আল্লাহ দিনই প্রতিষ্ঠান সাইয়া রয়েছে আপনার আর ফাইন 20,000। জনাব আনোয়ার হোসেন আজকের মাহফিলের প্রধান অতিথি। আয় আল্লাহ তাআলা যৌবনদীপ্ত প্রাণ, কলিজার টুকরা যুবক, ভদ্র মানুষ, উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ লাগে কোন চেতনা ঠাস করে। আজকের মাহফিলের সহসভাপতি লুকমান হোসেন লাহু, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 1,40,000। আরেকজন লোক দাঁড়াও, 20,000 টাকা। আর কে আছেন 20,000? আল্লাহ আল্লাহ সবাই আপনার চায় এবারে দিত না করছে। তোমরা রে বেশি বাইরে গেছো তোমরা, এবারে তো দিব, তোমরা এবার চাও কি তাই কোনো কোনো জনাব। হ্যাঁ দিয়েছে সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন সাহেব, আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ। আমি এবার এলাকার আইয়া মাহফিলও দেখলে মনটা বড় হইয়া যায়। শামসুদ্দিন চেয়ারম্যান, উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাই দাও 10,000 টাকা। হ্যাঁ আব্দুল মান্নান সরকার আমার ভাইয়ে বইবে কানছে রে, আব্বা আম্মার কথা মনে করে কানছে। আজকের মাহফিলের সহসভাপতি
জনাব আব্দুল মান্নান সাহেব, উনি দিছে 5,000, হয়ে গেল 50,000। বলো মারহাবা। 1,50,000। মোহাম্মদ আল আমিন ওমান প্রবাসী, ওমান থাকে বাবরকান্দি নিবাসী, ওমান প্রবাসী। কি নাম না? আল আমিন। উনি দিছে 5,000, হয়ে গেল 55,000। সবাই বলেন মারহাবা। টাকাটি নিচে রাখেন, একজনের নিচে কত কষ্ট করা। মিজান সাহেব একটু বসেন নিচে। হ্যাঁ হ্যাঁ, তানবীর আহমদ। এই দুনিয়ার বাচ্চারা বসন্ত ধইরা, বাবা বসো, ক্ষতি করো না, জু তুলতে আছে উডনের, একটু বসো, শেষ করে দিচ্ছি। তানবীর ইটালি প্রবাসী তানবীর। তো ইটালি থেকে 5,000 টাকা দিলে তো আমরা চেয়ারম্যান সাহেব ভালো গেছে মাত্র। এটা কি কথা রে? এই যে বাচ্চাগুলো উঠলো, তুমি উঠলা কেন বাবা? এই মাদ্রাসার ছাত্র উঠছো কেন তুমি? আপনি একটু খেয়াল করেন, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তা আপনারা যদি এরকম করেন তো টেহা দিব কারা? উঠবো কেন টেহা? কে দিছে 2,000? আব্দুল সালাম 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জামাল সরকার 5,000। ভাই দয়া করে আল্লাহর হস্তে এতবার কোন লাগে না তো, আপনি তো শুধু মানুষ না তো, আপনি শুধু আবুদ্দা না তো, আপনি মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, যার জন্য উঠতে গেলে টেহা দিয়ে দিব কারা? টেহা না দেন অন্তত পরিবেশটা ঠিক রাখেন, যারা দেউন না তারা দিব। দেবিদ্যান নিবাসী আমার ভাই দিল 1,000, আরও দিব 4,000, মোট 5,000। কবুল করো, মঞ্জুর করো। আরে কম করে কইয়েন। মোহাম্মদ আল আমিন, উনি দেবেন 5,000। কলাকান্দি নিবাসী, উনি 5,000। আর কে আছে দেন? হ্যাঁ, রফিকুল ইসলাম। কোথায় বাড়ি? কোথায়? বাবরকান্দি নিবাসী রফিকুল ইসলাম 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বাবরকান্দি নিবাসী আলামিন, উনি দেবেন 5,000। মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো। বসেন, আপনি বসেন। রেকর্ড করতে আইসে এখন মাহফিলের ক্ষতি করে। আপনি এটা খুলতে গেছেন কেন এখন? আপনি কি এই কালেকশন রেকর্ড করবেন? ব্যাটারি চেঞ্জ করার কি দরকার লাগছে এখন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। মোতালেব হোসেন মেম্বার সাহেব কই? মোতালেব মেম্বার কই? আপনি? মাশাল্লাহ, মোতালেব মেম্বার সাহেব উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া চম্পকনগর নিবাসী 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মহিবুল্লাহ বাবরকান্দি 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল আউয়াল বিশিষ্ট ব্যবসায়ী, দুবাই থাকে, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাল্লাহ। আব্দুল আওয়ালের বোন ইউরোপ থাকে, হেলেনা, উনি দেবে 10,000। মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো। আবেদ সালেহা জাহেদা বানাইয়া দিও কনা আমি। মাশাল্লাহ। কি নাম তোমার? আবু হানিফ 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া। আর কেউ আসেননি? 5,000, 10,000। মাশাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, শাহেদ। কত দিবা শাহেদে? 5,000। আল্লাহ, কলজার টুকরা যুবক শাহেদে ইনশাল্লাহ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করেন। তার আব্বা নাই, আম্মা আছেন? আম্মাও নাই, আব্বাও নাই। তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয় নাই, জুয়ান মানুষ, মাও নাই, বাবাও নাই। আমার আদরের শাহেদ উনি দিলেন 5,000। আব্বা আম্মার কবর জান্নাত বানাই দিও, পড়ে না আমি। মোহাম্মদ আবু হানিফ 2,000 টাকা। বাবরকান্দি নিবাসী, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কে আছেন? হ্যাঁ, মাশাল্লাহ। কি নাম? হাজি সুরুজ মিয়া
মোহব্বতের মানুষ রে, বইয়া বইয়া কানছে সুরজ ভাইয়ে। আল্লাহ হাজি সাহেব বানাইছো দুনিয়াত, ইজ্জত দিছ, জান্নাতের ভিতরও একটা মর্যাদার জায়গা আমার সুরজ ভাইয়ের দিয়া দিও, আমিন কন। সুরজ ভাই 5,000 কবুল করো, মঞ্জুর করো। কে আছেন 5,000 টাকা? আর আছেন একজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটু মায়া লাগাই দাও মাদ্রাসা। হ্যাঁ 5,000 মুসাফা করেন কিনা? জনাব মহসিন চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, সুন্দর মানুষ, আয় আল্লাহ তাআলা ভদ্র মানুষ। আমার মহসিন চেয়ারম্যান সাহেব উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। অনগদ দিয়ে দিছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কোন আমি। হ্যাঁ মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলা টাকা আসছে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আর কে আছেন 5,000? প্যান্ডেলের ভিতরে কারা আছে? দেন 5,000 টাকা স্কেল কোনো টেহা নাও, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে 1 মাসে 5,000 টাকা দিয়েন। হ্যাঁ উলুকান্দি নিবাসী মোহাম্মদ ইমান আলী নগদ দিছেন 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ মনির হোসেন সরকার উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। মোহাম্মদ নজরুল ইসলাম উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর আসেননি কেউ? 5,000 টাকা দেবেন নেই, মাঠটার মধ্যে নাই। মাশাআল্লাহ আমাদের সাইদুল হক ভাইয়ের বোন লুৎফা বেগম, আমাদের বোন, আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও আমার বোন। 5,000 টাকা। বলেন মারহাবা। আর আসেননি কেউ? 5,000 5,000 1,000 2,000 হো এক কত? 5,000 দুনুয়া তালকি দেন না, দেখি কয় হাজার হয়। পারতেন না? এই হাতে ব্যথাও না। হাজি দিন মোহাম্মদ না? মাশাআল্লাহ দিল মোহাম্মদ ভাই মাশাআল্লাহ সুন্দর মানুষ, হাজি সাহেব মানুষ, উনি দিছে 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। আসেননি আরেকজন? আল্লাহ আমি আত্রা বাড়াইছি। আল্লাহ মুশতাক ফৈজির হাটটা বাবরকান্দির জমিন থেকে খালি যাবে, প্রাণ ভরে দোয়া করে দেব। আসেন একজন 5,000। প্যান্ডেলের স্টেজও নাই, তেহার সাপ পড়ে না দেখে তো আপনারা কথা কন। তেহার সাপ পড়তো কথাইল না ওই মুহে দিয়া। হ্যাঁ আসেননি আর কেউ 5,000? পারতেন না একজন? আল্লাহ 1,000 2,000 করে যারা দিবেন, 1 নম্বরে পট করে দাঁড়াইবেন যে হুজুর আমি 1,000 টাকা দেবো, এখন না পারলে পরে দিবেন। 1 নম্বরে কে আছেন 1,000? 1,000 টাকা নাই। 1,000 মাশাআল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ মোহাম্মদ লিটন মিয়া 1 নম্বরে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বর 1,000 মাশাআল্লাহ। কি নাম? দুলাল সওদাগর। বিল্লাল বিল্লাল সওদাগর আমার ভাই মাওলা রাব্বি করিম বিল্লাল ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো 1,000 টাকা। আমি 1,000 করে চাইছিলাম কয়জন লোক হয়। বিল্লাল ভাই ফার্স্ট নাম লইয়া লাইছে, এখন তালিকা গেছে 6। এখন একেতে ফাল দিয়া গেছে এটা 6। ওখান থেকে যে যেটাই দিব এটা যোগ হইতে থাকবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? 6,000 হয়েছে। 7 নম্বরে কে আছেন 1,000? আল্লাহ আল্লাহ আমার কলজার টুকরা যুবকটি কো তোমরা 1,000 টাকা টেহা সুবিধা মতো দিবা। যে রিক্সা চালায় তেও যদি মনে করে আমি কয়দিন পরে 1,000 টাকা দিয়া দেন, এটা কি তার লেগে কঠিন নি? কে আছেন 1,000? 1,000 1,000 নাই। আল্লাহ আল্লাহ আমি হাতটা বাড়াইছি, 1,000 টাকা দেবেন না? নাই। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন 1,000?
হ্যাঁ মোহাম্মদ সন্দু মিয়া মুরব্বী বাবা আমার, আয় আল্লাহ তাআলা মুরব্বী মানুষ সন্দু মিয়া, উনি দিলেন 1000, হয়ে গেল 7000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নম্বরে 1000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। হ্যাঁ তালাল মাহমুদ 8 নম্বরে 1000, কবুল করো, মঞ্জুর করো। 9 নাম্বার 1000 টাকা। আল্লাহ আমি হাতটা বাড়াইলাম, মাওলা তুমি মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। কে আছো? 9 নম্বরে 1000 টাকা। মাশাল্লাহ, নগদ লিটন। এটাকে আগে কইছিল? লিটনে আগে কইছিল। একটু বন, শেষ কালেকশন, একটু বনো, এরকম করেন না। এই ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। আসেননি 2টা লোক লাগেও, 8 নাম্বার পর্যন্ত হইছে, 9, 10, 2টা লোক হইলে আমরা একটা মিল মতো হইব। 9 নাম্বারে আসেননি একজন ভাই, একটা লোক 1000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1000 টাকা দেউন না, নাই? পারতেন না একজন? পারতেন না? হ্যাঁ নীলক্ষীর মোহাম্মদ রৌশন ভাই, উনি দিয়েছেন 15,000 টাকা। বলেন মারহাবা। আমরা মাশাল্লাহ, নিজে দিছে, আবার মাইসের তো আইনা দিছে, তো আইসে তো এমনি এমনি আইলে তো হয়। 2টা লোক হইতো না? 2টা লোক পারতেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আসেননি একজন? পারতেন না? 23,000 হয়েছে। 15 আর 9 কত? 23। 15 আর 8 23, আর 2 জন হইলে এটা 25 হয়ে যাবো গা। আল্লাহ একটা লোক মিলাই দাও তুমি আমারে, 1000 টাকা একজন। এত বড় প্যান্ডেল রাত, 1000 টাকা দেউন না? নাই? আপনারা প্রাণের প্রতিষ্ঠান, আল্লাহর অলির গড়া প্রতিষ্ঠান। হ্যাঁ মাশাল্লাহ। মাদ্রাসার শিক্ষক কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ভাই, মাদ্রাসার শিক্ষক, উনি দিছেন 1000। এরপরে আমার আরেক ভাই, কি নাম? আব্দুল কুদ্দুস সাহেব, উনি দিছে 1000 হয়ে গেছে 25,000। 2000 তৎকলে বই রয়েছে কি টেহা? কি নাম? মনির হোসেন 2000। 25 আর 2 হয়ে গেছে 27,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। এই সবাই বসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কইতে কইতে সকলে যাইব গে। তো দিলে আর আমার লাগাই দিয়েছেন, টেহা তো লইয়ে আইছে। এই নাম বলতে অনিচ্ছুক দিছে 2000। আগে ওইয়া রয়েছে 27,000, 27 আর 2 ওইয়া রয়েছে 29,000। একটা লোকের লেগে মিলে না রে। শেষ ভালো যার, সব ভালো তার। মাশাল্লাহ। কি নাম? আবুল হাসেম সাহেব, উনি দিয়া লাইছে 1000, হয়ে গেল 30,000। আর তারা ওই যে আশেপাশে যত গ্রাম আছে সকল খাতে আগে টেহা তুল্লা লইছে, বাইদি দিয়া হুদু দিয়ে আমার মেহনতরা করাইছে। আল্লাহ তারপরেও মেহনতের উসিলা কিছু আইসেও তো, আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন। আমরা সবাই নামাজের মতো বসেন, এখন তওবা করবো সবাই। সবাই বনো, এই ছেলেরা বসো, এখন তওবা হবে, দোয়া হবে। সারছে শেষ, কালেকশন শেষ। বসো, একটু বসো, সবাই দোয়া করেন। সবাই নামাজের মতো বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এখন আমার ফলাফাইনে 2-1 আইব। আপনারা যারা প্যান্ডেলও আছেন, অক্কারে যারা দিতেন পারছেন না, 2টা টেহা দিবেন, 5টা টেহা দিবেন, 10টা টেহা দিবেন। কেউ খালি দিয়েন না, কেউ খালি দিয়েন না। 10 টেহা দিলে আপনি মরে যেতেন না। তারপরও আপনি দেউন্যার কাতারও নামটা পড়বো আপনার, একবারে খালি না। এই 2-1 যান, ভিতরে যান। এই আমরা তওবা করি। এই ফাঁকে ওই হুজুরে আইতে আছে, আরও তারা আইতে আছে। 10-20 টাকা সবাই দেন। এগুলো তো একজন উঠো,
এগুলো আপনি কিন্তু উঠেনও কষ্ট করে মার্শাল্লাহ। আমি নিয়োগ করে রাখছিলাম আপনার মাদ্রাসায় হ্যাঁ আমি ইউটিউবে আপনার ইয়াতে আমার হেন মাদ্রাসাটা মসজিদ, আচ্ছা এটা কইতে আসি পরে। তো নিয়ত করে রাখতে রাখতে টেহা বিজাই লিছো, যাই হোক রাখছো তুমি, এটা নিয়ত করে রাখতে, সহজ সরল মানুষ। আরে শিক্ষক আব্দুল হালিম সাহেব, হ্যাঁ। ওনার ফুফু খালা উনি 1000 টাকা নগদ দিয়েছে আর 9000 টাকা দিয়েছে। মাশাল্লাহ। আমাদের এখানকার শিক্ষক কি নাম আপনার? আব্দুল হালিম সাহেবের খালাম্মা, উনি নগদ দিছে 1000, বাকিতে 9000, মোট 10,000। হ্যাঁ নইয়া রয়েছে 25,000, 10-এ 35। মার হাবা কয় না রে? মাশাল্লাহ। না আগে 30। আগে 30, অহন 10, 40 মসজিদে। আরে আলামিন কলজার টুকরা, এই দেন ওই ওনার কাছে দেন 10 টাকা 20 টাকা। আপনি তো ভাড়া করে এই ফাহে সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারা? হালিম সাহেবের মামা, নাম বলে নাই 500 হালিম সাহেব। হালিম সাহেবের মামা, উনি দিব 2000, আবার উনি দিছে 500। মাশাল্লাহ 42,000 হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আগে দিয়া যে 1 লাখ তুললাম, 20,000 দিল যে, এটি তো আর কইয়া না, এটি আলগা পরে দিয়া এই যেখান থেকে হিসাব শুরু করছে এখান থেকে 42,000 হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। আমি মনে করছিলাম যে আজকে এটা বলবো না, আমার আবার নিয়ত আছিল যে একজন মানুষ পাইলে আমি কথাটা কয়াম। এটি দেন আলুকি সাহেবের কাছে দেন, শুনেন। আমার নিয়ত ছিল একজন লোক হইলেও আমি এই কথাটা বলবো। কোন কথাটা? আপনারা সবাই ইউটিউবে যারা আমার ওয়াজ এখন করলেন না, এখন রেখে দেন, পরে করলেন। ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে আমি মুশতাক ফৈজি, গতানুগতিক, বাংলাদেশে যেরকম ফিরসাব, আমি একটু এইরকম না, আমি একটু অন্যরকম। আমি নিজে কোনো দিন সারা বাংলাদেশে, মিজান সাহেব আমার সাথে অনেক দিন চলছে, সাইদুল হক ভাই আমার সাথে অনেক দিন চলছে, আপনাদের এই যে আমার আগে ওয়াজ করলো সাত্তার ভাই আমার সম্পর্কে জানে। সারা বাংলাদেশে কোনো দিন আতফাইত্যা মুড়িদেরতে টেহা নিছি, ইশারা ইঙ্গিতে বুঝাইছি, কোনো দিন কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। মেহনত করে খাই, মুনি দিয়া খাই, অহনো কাম করি কয়েক ঘন্টা, এরপরে মাদ্রাসার চাকরি করি, ওয়াজ করি। কি দরকার লাগছে হগিন নিবেটি ভিক্ষা করে টেহা দিব, সেই টেহা খাইতাম। রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা খাইতাম। কি করতাম টেহা দিয়া? কি করাম? এই যে বন্যা গেল 2024-এ আমাদের এলাকায়, আপনাদের এলাকায় তো হয় নাই, 24-এর বন্যায় আমার গ্রামে একটা ঘর ছিল না যেটাতে পানি উঠে নাই। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক পানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে নিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি দিয়েছি। অনেক আমার দিকে কাঁদছে, কয় হুজুর আপনার মতো মানুষে আপনি পানিতে নেমে গেছেন গা। আমি সবসময় আপনারা আমারে চান, আমার মনে করেন আপনারা চাইতা। এরপরে চিন্তা করলাম আল্লাহ তো আমার অনেক দেশও নিছে, আর বাংলাদেশে তো কোনো জেলার বাহি নাই যাও না। যত জায়গায় যাই গিয়ে দিই ফ্রি মাদ্রাসা আছে, হাসপাতাল আছে, আরে কি কয় মসজিদ আছে, কিন্তু ফ্রি হাসপাতাল আছে একটা হাসপাতাল আমি দেখি নাই। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে দুহন লাগে। তখন চিন্তা করলাম আল্লাহ যেহেতু আমার একটু পরিচয় দিছে, আমি এটারে ব্যবহার করে দেখি না একটা কিছু করণ যায়নি। আমি নিয়ত করলাম একটা হাসপাতাল করব ফ্রি, 1 টাকাও যেখানে লাগবে না। জমিনটা আমি কিনছিলাম কম দামে আমার নামে। যখন চিন্তা করছি হাসপাতাল আর মসজিদ করাম, 1.5 কোটি টাকার জমিন আমি ওয়াকফ করে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলতেন না? মসজিদ করাম নিয়ত করছি, হাসপাতাল করাম। ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি টাকা লাগবো। তো আমি কই কেমনে কি তা করেন? একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। 1 বছরে আমি 25 লাখ টাকা জমাইয়া তারপরে মসজিদের কাম ধরছি। আপনার শূন্য খুশি হইবেন। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইছি। সেপ্টেম্বরের 19 তারিখ আজ আইসি পরে সাইদুল্লাহ ভাই জিগায় হুজুর মসজিদের কি খবর? আমি কই দোতলার ছাদ দিয়া লাইছি সেপ্টেম্বরের 19 তারিখ। ফিলার টিটা অহন না রাখেন, এটা ফিলার টি তুল্লা লাইছি। এখন 3 তালার ছাদ দেন। ছাদ দিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, তারপরে 40,000 ইট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লাখ, পাথর সিলেট সেন্ট মিলাইয়া
লাগে আপনার প্রায় 1.5 কোটি টাকা। আল্লাহ লাইন করতে আছে, দিতে আছে। আজকে মাদ্রাসা থেকে বের হয়েছি, দেখলাম যে কত টাকা খরচ হয়েছে, চাই খরচ করলাম, দেখি যে 7 টাকা আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? কিছু টেহা তো আছে, সাদের লেগে টেহা জমাইতে আছি। তা আমি কইছিও না, একটা আইনা সেটা 100 টেহা আমার হাতও দিছে। আলামিন ভাইয়ে হুজুর আমার নিয়ত আছিল 2000 টাকা আমার হাতও দিছে। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা ভিক্ষা করেন না মহিলা চেয়ারম্যান সাহেব, একটা ভিক্ষা করে বেরিয়ে যাইতেছে সন্ধ্যার আগে দিয়া, ফলাফাইনটা কয়, ও ফিরসা বুজুরির এত বড় কিতা বানায়? কয় এটা হাসপাতাল আর মসজিদ। কয়েকটা টুকরি খাড়ি ওরা আনছেন, আনছে পরে বেরি সারাদিন ভিক্ষা করে যে পাইছে ডাইলা দিয়া খেয়ে খেয়ে কান্দে। তো কয় কান্দেন কে রে? কয় ফিরসা বুজুরে কইও আমার লেখা কুতুর দোয়া করতো, আমি তো গরিব মানুষ, আমি আর কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল দি আমি দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কেমনে দেয় আল্লাহ, কেমনে দেয়। আমি সারা রাত আমি ঘুমাইতাম পারছি না। আরে করলো কি তারে? ভিক্ষা করে খায় বেরিয়ে সারাদিনের চাউলটি দিয়া লাইছে, করছে কি মহিলা? সুতরাং আমি আপনার কাছে দোয়া চাই, আমার এই সাদরা করতে 1.5 কোটি টাকা লাগবো। আপনারা যদি কেউ মনে করেন ওই আলামিন ভাইয়ের মতো, ওই তো সহজ সরল একটা মানুষ, আইয়া সিফা দিয়ে ধরে বইয়া রয়েছে, গামছে, টেহায় কানছে, টেহা ছাড়ছে না। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও 2টা টেহা দিয়া শরীক থাকতাম সে আপনার মসজিদ রাত, ওই যে আইছে, হ্যাঁ আসো। মাশাল্লাহ, তোমার কথায় তো এতক্ষণ লাগাইয়া কইতে আসছি। মাশাল্লাহ, দেন মিজান সাহেবের কাছে দেন। নাম সারা এক ভাই, উনি 500 টাকা দিছে। আল্লাহ, হ্যাঁ আনোয়ার ভাইয়ের খাস লোক না? মাশাল্লাহ। আমাদের আরেক ভাই 500 টাকা দিছে। এই খালি যায় না, হ্যাঁ 2টা টাকা হইল দিয়া শরীক থাকেন। মাশাল্লাহ, আনোয়ার ভাই আমার কলিজার টুকরা যুবক, যৌবন দীপ্ত প্রাণ, দেশ গড়ায় অঙ্গিকাবদ্ধ জীবন। আমার আনোয়ার ভাই উনি 2000 টাকা দিছে। মাশাল্লাহ, সাবেক চেয়ারম্যান সাহেব, সুন্দর মানুষও, বই বই কানছে, ও মার কথা মনে হয়েছে, বাপের কথা মনে হয়েছে। চেয়ারম্যান সাহেবের 2000 টাকা দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ 2 টাকা দিয়েন। আমি কত কইছি? 2 টাকা। আপনি মরতেন না, মনেও থাকতো না, দেখবেন আল্লাহ কবুল করে আলাইব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ। আরেক ভাই দিছে 100 টাকা, আরেক ভাই 100, আরও অনেকে মিল্লা জিল্লা কিছু। মাশাল্লাহ, হ আরেক ভাই দিছে 500 টাকা, চেয়ারম্যান সাহেবও দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। কেউ খালি যায় না, 2-1জনকে সহযোগিতা করো। মাশাল্লাহ। আব্দুল সত্তার ভাই কি দরকার, হুজুর মানুষ দোয়া করলে তো সারে। আব্দুল সত্তার ভাই 500 টাকা দিয়া লাইছে রে। তারপরে আমরা মেম্বার সাহেব, মুতালেব মেম্বার সাহেব 1000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তারা কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, হ্যাঁ যে যা পারেন পারলে শরীক তাহেন। আল আমিন 1000 টাকা। মাশাল্লাহ, আরেক ভাই দিছে 100 টাকা। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আমাদের আব্বা আম্মা যারা কবরে, তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন। কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে কমার ম্যাকটা আলাদা নয়েজ হচ্ছে, বুঝতে পারছেন না? মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা, আরো কমান। وعلى آله আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলার উল্লেখযোগ্য একটি গ্রাম বাবরকান্দি, সেই বাবরকান্দির দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৫৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২১ এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আজকে আমাদেরকে এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদ, সহসভাপতি জনাব আলহাজ লোকমান হোসেন লাহু, প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলছিলেন জনাব আনোয়ার হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শামসুদ্দিন, জনাব গাজী মোহাম্মদ মহসিন, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান আকর্ষণ অনেকের নাম আছে, বিশেষ বক্তা অনেকেই আছেন। আজকের যিনি আরজ গুজার, এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, জননন্দিত জননেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব কাজী মৌলানা মোহাম্মদ সাইদুল হক সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রিয় পরিচালক, যিনি সুন্দর করে শব্দ চয়নের মাধ্যমে বলিষ্ঠতার সাথে পরিচালনার দায়িত্ব পালন করছেন, আমার হৃদয়ের কাছের মানুষ হজরত মৌলানা মিজানুর রহমান আলুকি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরই আমার এখানে কারণে কারণে আসা হয়ে যায়, তো এবছর খুব আতঙ্কিত ছিলাম। মাইকটা একটু কমান, আপনি বুঝতে পারেন মাইক আলাদা নয়েজ যেন না হয়, কেরকিরি দিয়া যেন না, স্মুথ করে দেন আওয়াজটা, একেবারে স্মুথ, মানুষজন শুনে মজা পায়। সবাই পড়েন, আরেকটু কমান, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি একটু দূরে সরে যান, এবারে না, আরো পিছনে যান, ওইদিকে যান, নাহলে চেয়ারটা ছেড়ে নিচে বসেন, মাইক আর ধরবেন না। এই তুমি সরো, মাইকম্যান মাইক ধরতো না এরকম কোনো ইতিহাস নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? জি। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। এই ফর্মুলা আবিষ্কারক হচ্ছেন আল্লাহ, তিনি এটাকে চালু করেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো তুমি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেব, নাইলে দেব না। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তাইলে আমরা যেহেতু এই গিভ অ্যান্ড টেক ফর্মুলা, আমরা সবাই মিলে যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলা দরকার, আমরা আওয়াজ করে বলে দেবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটু প্র্যাকটিস করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি 9টার আগেই ওঠার কথা, লেখা আছে বাদ এশা, কিন্তু কোম্পানিগঞ্জের দক্ষিণ পার্শ্বে একটা জায়গা আছে না বলু ভিংলাবাড়ি, সেই জায়গার ভিতরে এই মারাত্মক একটা জ্যামে পড়ছিলাম। পান্ডারপুলের ওই পাশ থেকে শুরু জ্যামটা, এই লম্বা জ্যামে প্রায় 1 ঘন্টা সময় আমার কিল হয়ে গেছে। এ কারণে আমি আর সময় মতো আসতে পারি নাই। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে দুঃখবোধ প্রকাশ করছি। লম্বা সময় কথা বলবো না, কিন্তু একেবারে একটু পরেই ছেড়ে দেব। বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। জুড়ে আর জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা, সকল নবী, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী এবং শেষ নবী, সবাই মিলে একটাই কাজ করেছেন, মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। ওনারা এই কাজটা করেছেন সবাই। সবার শেষ যিনি নবী, এই সব নবীদেরকে দায়িত্ব পালন করানোর পরে যাকে শেষবারে পাঠালেন তিনি হলেন বিশ্ব নবী। এর আগে অঞ্চল ভেদে, গোত্র ভেদে আঞ্চলিক নবী ছিলেন, দেশীয় নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন, কিন্তু আমার নবী হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। এই 3টা বিখ্যাত উপাধি আর কোনো নবীর নাই। এক একজন নবীর এক একটা দিয়েছেন। কাউকে, কোনো নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, এমন কোনো নবী নাই, তাদেরকে দেওয়া হয় নাই। এটা আপনার বিবেকে ধরে না, আপনার চিন্তায় আসে না, এমন কাজ নবীরা করে দেখিয়েছেন। যেমন একটা উদাহরণ দেই, আমাদের যিনি নবী, এই নবী একদিন মরুভূমির মাঝে বসে আছেন। আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের সর্দার নবীকে এসে কয়, মোহাম্মদ। কি পড়তে হবে? সবাই জুড়ে পড়তে হবে, মোহাম্মদ, মোহাম্মদ। কাফেররা এসে কয় যে তুমি তো নবী। কয় হ্যাঁ, এটা তো অনেক আগের কথা, এটা কি সন্দেহ আছে? কারণ আমরা তো আর তোমার নবী মানি না। তো চিন্তা করে দেখলাম নবী মানলাম, তবে মানার আগে আমরা একটা জিনিস দেখতে চাই। তুমি সাধারণ মানুষের মতো তুমি বাজারও যাও, বিয়া শাদি করছো, বাচ্চা কাচ্চা হয়,
তো এটা কীরকম নবী? তুমি আশ্চর্য কিছু না দেখাইলে, যেমন আমাদের দেশে যারা হগি রয় তারা দেখবেন আশ্চর্য জিনিস দেখায়। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে। মুসলমান, দুনিয়ায় চালাকি করা যায়, বুদ্ধি খাটানো যায়। তুমি বৈশাখ মাসে রোজা রেখেছো, তুমি অজু করতেছো টিউবওয়েলের ভিতরে, একজন লোক তোমারে সাপ দিতে আছে, তুমি দুই কুলি 3 বার কুলি করা লাগে। অজুর ভিতরে 2 সাইডের 2 কুলি ফালাইছো, মাইদেরটা ডুব গিল্লা লাইছো। এখন যেতে সাপ দিছে হেতে তো বইয়া বইয়া আর কুলি গনে না। তুমি যে মাইদেরটা ডুব গিল্লা লাইছো, যে সাপ দিছে তেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় নাই, তিনি কে? চিন্তা করছে? বৈশাখ মাইয়া রোজা, ভিতরটা ফাইটটা যে গীতাছে, এবারে যেতে সাপ দেয়, হেতে তো সাপ দেয় আপন মনে, এবারে কুলি করে হালায়, কুলি করে হালায়, কুম্বালা যে কোনটা গুড্ডু গিল্লা দিছে হেতে কইব কেমনে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এমন করে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আল্লাহর নবীর সামনে সাহাবারা বসে আছেন। একদিন আল্লাহর নবী এই অবস্থায় পেয়ে সব সাহাবাদেরকে ডাক দিলেন, শুনো, তোমাদেরকে আমি বড় বড় 3টা গোনার কথা বলবো নাকি? সাহাবারা কয়, আপনি না বললে কে বলবে? বলে দেন আপনি গোনার কথাগুলো। এই ঘটনাটা আমরা কার থেকে শুনেছি? যিনি এই কথাটা বলেছেন উনি নবীর একজন আদরের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি কয়, আমি মজলিসে ছিলাম, নবীজি বসে রয়েছে, সব আমরা বসে রয়েছি, ডাক দিছে, ও এই 3টা বড় গোনার কথা কইতাম নি, যেটি তোমরা সর্বনাশ করবো। সাহাবারে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে আমরা গোনা যে এটা চিনাম কেমনে? আপনি দয়া করে কুদুর কইয়া দেন। কাউ কথা তো বেশি কিচ্ছু না, 3টা বড় বড় গোনা আছে, এটি তোমরা সর্বনাশ করে দিব। নামাজে কাম হইতো না, তারপরে রোজায় কাম হইতো না, 3টা সাংঘাতিক গোনা আছে। কই রাসূলুল্লাহ, তাড়াতাড়ি কন। তারা এই গোনার কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন গোনা সারণ যায়। সোয়াবের কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন করণ যায়। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরামরা যখন নবীজি জিজ্ঞাসে, সবাই মিল্লা সেটা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে কুদুর কন, 3টা বড় বড় গোনা কিতা, শুনলে আমরা লেগে ভালো হইব, ছাড়তে সহজ হইব, আমরা কইলে আমরা বুঝাবো এই গোনাটি আমরার ভিতরে আসেনি। কাউ কথা তো বেশি কিছু না, গোনা হইল 3টা। 1 নম্বরে সবচেয়ে বড় গোনা হইল আল্লাহর সাথে শিরক করা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সাথে। আচ্ছা, ওখানে আপনারা যদি কোন হুজুর শিরকটা কিটা? শিরকটা হইল অংশ দেওয়া।